হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বান রেসিপি। এটা খুবই আমি খেতে, ভিতরে আমি চিকেনের পুর দিয়েছি। রেসিপিটা আপনারা চাইলে যে কেউ তৈরি করতে পারেন, খুবই ইজি একটা রেসিপি। রমজানের ইফতারের জন্য আমি রেসিপিটি তৈরি করেছি। আপনারা যে কোনো সময় এটা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিমা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ তেলে 300 গ্রাম মুরগি এভাবে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, 1/4 চা চামচ দিয়েছি লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। এরপরে কম আছে আরও 4 মিনিট ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে সিদ্ধ আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ, পাকা মরিচ এগুলো কুচি করা দিয়ে দিয়েছি। এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়েছি, সিদ্ধ আলু দিয়েছি একটা কুচি করে, আর পেঁয়াজ দিয়েছি বড় সাইজের 2টা। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়েছি। পানিটার পরিমাণ হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করব। এরই মাঝে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা বাটিতে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। এটাতে আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি, আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে এটা চিকেনের বান, তাই হচ্ছে চিনিটা কম দিয়েছি, কারণ এটা ঝাল রেসিপি। এখন আমি ভালোভাবে সবটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1/4 চা চামচ লবণ দিয়েছি আর 1 চা চামচ রান্নার তেল দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে গলানো বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন। সবটা মিশিয়ে আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে ময়দাটা অল্প অল্প করে মেশাচ্ছি। এর কারণ হচ্ছে অনেক সময় পানি কম বেশি লেগে যেতে পারে, তাই অল্প অল্প করে ময়দা মিশিয়ে নেবেন। একবার ময়দা দিতে যাবেন না, এতে করে পানিটা কম হতে পারে। আর পানি কম হলে পরবর্তীতে পানি মিশালে তখন দেখা যাচ্ছে এটা আর ফুলবে না, কারণ ইস্টের জন্য যে পানিটা গুলিয়ে রেখেছিলাম সেটা কুসুম গরম পানি ছিল। এখানে আমি পুরো 2 কাপ ময়দাই দিয়েছি। আমার 2 কাপ ময়দাই লেগে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে মথে নিয়েছি আমি 3 থেকে 4 মিনিট। এরপরে হালকা একটু তেল উপরে মাখিয়ে সমান করে রেখে দিচ্ছি, কারণ এটা অনেক সফট হয়েছে তাই। এরপর আমি এটাকে ঢেকে রেস্টে রেখেছিলাম 15 মিনিট। 15 মিনিট পরে দেখেন এটা কিভাবে ফুলে উঠেছে। এখন আমি এটাকে হাত দিয়ে আরও 2-3 মিনিট মথে নিচ্ছি। 2-3 মিনিট মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি স্টিলের একটা বড় সাইজের প্লেট নিয়ে সেটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য ময়দা ছিটিয়ে। এটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমি বানটা এর মধ্যে রেখে বেক করব চুলায়, তখন বানটার নিচে লেগে যাবে না বা পুড়ে যাবে না। এখন আমি ডো থেকে ছোট আকৃতির একটা টুকরা দিয়ে হাতে নিয়ে এভাবে টেনে টেনে দিচ্ছি, যেটা দেখতে রুটির আকৃতির হয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করা সে পুর দিয়ে দিচ্ছি। এরপরে চারো সাইড দিয়ে টেনে টেনে সমানভাবে উপরে উঠিয়ে ঘুরে ঘুরে আমি একটা বানের আকৃতি করে নিচ্ছি। এই ডোটা অনেক সফট হওয়ার কারণে বানটাও কিন্তু বেক হওয়ার পরে অনেক সফট থাকবে এবং এটা খেতে অনেক ইয়াম্মি হবে। আমার বানটা তৈরি করা শেষ হয়েছে। এখন আমি বানটা এখানে রেখে দিচ্ছি আর সবগুলো বান বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বান বানিয়ে নিয়েছি। এখন আমি একটা ননস্টিকের প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে প্লেটটা রেখে দিয়েছি। রেখে এরপরে একটা ডিম এখানে আমি বিট করে নিচ্ছি। এরপরে এটাকে আমি ব্রাশের সাহায্যে বানের উপরে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই ডিমটা দেওয়ার ফলে বানটার উপরে অনেক সুন্দর একটা কালার আসবে। এরপরে আমি এটাতে একটু ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। এটা শুকনো নারকেলের গুঁড়া। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে
ঢাকনার ছিদ্রটা বন্ধ করে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এরপরে আমি এটাকে চুলায় বেক করে নিচ্ছি। দর্শক, আমার ইতিমধ্যে বেক করা হয়ে গিয়েছে। আমি চুলায় একেবারে লো হিটে 40 মিনিট এটাকে বেক করে নিয়েছি। দেখুন এটা কতটা সফট হয়েছে আর পেছনটাতে কত সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু পুড়ে যায়নি একদমই। আমি এটাকে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।